يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم আমাদের সমাজের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভণ্ডামি বা হিপোক্রেসিটা কোথায় জানেন? আমরা ধরে নেই যে ইটের দালানের গায়ে আরবি হরফ বা কোরআনের আয়াত লেখা থাকে। যে দালানের ভেতরে কোরআন তেলাওয়াত করা হয় সেই বিল্ডিংটা জন্মগতভাবেই পবিত্র। আমরা অন্ধভাবে বিশ্বাস করি যে মানুষটার গায়ে একটা নির্দিষ্ট লেবাস, টুপি বা জুব্বা আছে, তার ভেতরে কোনো শয়তান বাস করতে পারে না। আমরা অত্যন্ত সুকৌশলে মানুষের বানানো একটা ফ্যাক্টরি বা সিস্টেমকে স্বয়ং কোরআন আর ধর্মের সমর্থক বানিয়ে ফেলেছি। আর ঠিক এই পবিত্রতার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে এই হোলি শিল্ড বা পবিত্রতার ঢালকে ব্যবহার করে আমাদের চোখের সামনে দিনের আলোতে যুগের পর যুগ ধরে গড়ে উঠেছে একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ডার্ক ম্যাট্রিক্স। শিক্ষকের নির্মম পিটুনিতে মাদ্রাসা থেকে পালিয়েছে দুই ছাত্র। ভাই ও বোনেরা, আজ আমরা কোনো মিষ্টি কথার মোটিভেশনাল ওয়াজ করব না। আজ আমরা লজিকের সার্জারি টেবিলে এমন একটা এডুকেশন সিস্টেমের ব্যবচ্ছেদ করতে যাচ্ছি যার নাম শুনলেই আমাদের সমাজের একটা বিশাল অংশের ইমোশন হার্ট অ্যাটাক করে বসে। আজ আমরা কথা বলবো তথাকথিত ইসলামিক একাডেমি অর্থাৎ মাদ্রাসা শিক্ষা নিয়ে। শিক্ষক আলামিন তাকে জোর করে করত, কাউকে বললে করে লাশ করে পানিতে ফেলে দেওয়ার হুমকি দিতেন। নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ 11 বছরের ছেলে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আপনি যদি গত কয়েক বছরে যে কোনো মূলধারার পত্রিকা, নিউজ চ্যানেল বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া একটু ঘাটুন, আপনার চোখের সামনে প্রতিদিন ভেসে উঠবে এমন কিছু লেখা। মাদ্রাসায় শিক্ষক কর্তৃক শিশুর অভিযোগ, পড়া না পারায় শিশুকে শিকল দিয়ে বেঁধে অমানবিক এতিমখানায় ফান্ডের কোটি টাকা আত্মসাৎ, মাদ্রাসার ভেতর থেকে ছাত্রীর ঝুলন্ত উদ্ধার। কি ভাবছেন এগুলো পশ্চিমা মিডিয়ার প্রপাগান্ডা? এগুলো ইসলামকে ধ্বংস করার ইয়াহুদি ষড়যন্ত্র? না, এগুলো অন্য গ্রহের কোনো গল্প নয়। এগুলো আমাদের সমাজের প্রতিদিনের রিয়েলিটি। আপনি চোখ বন্ধ করে রাখলেই সূর্য ওঠা বন্ধ হয়ে যায় না। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটা একটা কমপ্লিট এক্সপোজ। প্রত্যেকটি জিনিসের ভালো এবং খারাপ দুটি দিকেই থাকে। এই ভিডিওতে আমি ভালো খারাপ দুটোই বলবো। কোনো প্রপাগান্ডা ছড়ানোর জন্য এই ভিডিও নয়, বরং সমাজে ভণ্ডদের কারণে যে সকল হক আলেমগুলো সম্মান হারা হচ্ছে তাদের সম্মান ফিরিয়ে দিতেই মূলত এই ভিডিও। এবং উচ্চকর্ম ইসলামিক সংস্থাগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে ইসলামী লেবাস পরা আবু জাহিলের বংশধরদের বিরুদ্ধে তাদের কোনো না কোনো স্টেপ নেওয়ার জন্য আবেদন হয়ে থাকবে এই ভিডিওটি। আজ আমরা কোনো কিছু ফিল্টার করব না। ভালোটা বলে খারাপটা লুকাবো না, খারাপটা বলে ভালোটা লুকাবো না। কোরআন যেখানে প্রশ্ন করতে শিখিয়েছে, এটা সেখানে কিভাবে বাচ্চাদের তোতা পাখি বানাচ্ছে, বয়েজ ও গার্লস মাদ্রাসার 4 দেয়ালের ভেতর চরম অবদমন থেকে কিভাবে সমস্যা আর সাইকোপ্যাথ তৈরি হচ্ছে, এবং নীরব গোরস্থানে কিভাবে মেয়েদের সোশ্যাল জম্বি বানিয়ে তাদের হাতে খোলামেলা মাসালার বই তুলে দেওয়া হচ্ছে এবং তাদের করা হচ্ছে, এবং নিরীহ ছাত্রদের ব্যবহার করে বাইরে কিভাবে কোটি টাকার পলিটিক্যাল বিজনেস চলছে, আজ তার সবকিছুর মুখোশ টেনে ছিটব। হয়তো আজ আপনার অজন্ম লালিত অনেক অন্ধবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যেতে পারে। হয়তো আপনি মানসিকভাবে একটা তীব্র ধাক্কা খাবেন, কিন্তু মনে রাখবেন সত্য সবসময় আরামদায়ক হয় না। আর কোরআন আপনাকে অন্ধভাবে ঘুমাতে বলেনি, কোরআন আপনাকে জেগে উঠতে বলেছে। আপনি যদি একটা তোতা পাখিকে খাঁচায় বন্দি করে তাকে দিনের পর দিন সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলতে শেখান, পাখিটা একসময় খুব সুন্দর করে একদম নিখুঁত উচ্চারণে সেটা বলতে পারবে। কিন্তু একটু ভেবে দেখুন তো, ওই পাখিটা কি জানে সে কি বলছে? তার এই উচ্চারণের পেছনে কি তার কোনো ইমোশন, কোনো দর্শন বা কোনো লজিক কাজ করে? না, সে জাস্ট একটা অডিও রেকর্ডার। সে একটা মেমোরি চিপ যাকে শুধু প্লেব্যাক করতে শেখানো হয়েছে। আমাদের দেশের এই প্রচলিত মাদ্রাসাগুলোতে, বিশেষ করে হিফজখানাগুলোতে একটু গভীরভাবে তাকান। এরা কি স্কলার বা চিন্তাবিদ তৈরি করছে, নাকি ধর্মের মোড়কে হাজার হাজার তোতা পাখি উৎপাদন করার একটা বিশাল ফ্যাক্টরি খুলে বসেছে?
ইসলামের ইতিহাস বলে হেরা গুহায় যখন প্রথম ওহী নাজিল হয়েছিল, স্রষ্টার প্রথম শব্দটি কি ছিল? ইকরা, অর্থাৎ পড়ো। পড়ো মানে শুধু চোখ দিয়ে দেখে রোবটের মতো শব্দ উচ্চারণ করা নয়। পড়ো মানে হলো বোঝো, জ্ঞান অর্জন করো, চিন্তা করো, মস্তিষ্কের ভেতরে ওই জ্ঞানটাকে প্রসেস করো। কেননা আরবেরা আরবি বুঝেই পড়ত। পুরো কোরআন জুড়ে আল্লাহ শত শতবার মানুষকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আফাতাকিলুন, তোমরা কি চিন্তা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আল্লাহ চাইছেন মানুষ প্রশ্ন করুক, মানুষ মহাবিশ্বের সৃষ্টি নিয়ে ভাবুক, লজিক দিয়ে স্রষ্টাকে খুঁজুক। আর আমাদের এই তথাকথিত ইসলামিক একাডেমিগুলো কি করছে? এরা একটা 7-8 বছরের বাচ্চার হাতে কোরআন ধরিয়ে দিয়ে বলছে, না বুঝে মুখস্থ করো। ওই বাচ্চাটা জানেও না সে কি পড়ছে, এর অর্থ কি, এর ফিলোসফি বা দর্শন কি। তাকে শুধু একটা পেন ড্রাইভের মতো ডাটা স্টোর করতে বাধ্য করা হচ্ছে। 1400 বছর আগে যখন পৃথিবীতে কোনো ছাপাখানা বা প্রিন্টিং প্রসেস ছিল না, তখন কোরআনকে মানুষের মস্তিষ্কে সেভ করে রাখা বা হিপস করাটা ছিল সময়ের সবচেয়ে বড় দাবি। সেটা তখন ফরজ লেভেলের দরকারি ছিল। এই মুখস্থ করার প্রসেসটা আল্লাহই ঘটিয়েছেন কোরআন সংরক্ষণের জন্য। আর সব থেকে বড় কথা, তারা কেউ না বুঝে মুখস্থ করতো না, তারা বুঝতো কোরআনের ভাষা। কিন্তু আজকের দিনে একটা বাচ্চাকে তার জীবনের সবচেয়ে ক্রিয়েটিভ 10টা বছর শুধু না বুঝে মুখস্থ করার পেছনে ব্যয় করানোটা কি কোরআনের মূল উদ্দেশ্য হতে পারে? বাচ্চাটাকে পুরো কোরআন মুখস্থ করাতে পারছেন, তবু এসো আরবি শিখি বই পেরিয়ে পুরো আরবি ভাষা বোঝার ক্ষমতা করতে পারছেন না। এই ফ্যাক্টরির সবচেয়ে ডার্ক সাইকোলজিটা কোথায় জানেন? প্রশ্ন করা হারাম। ধরুন একটা বাচ্চা কোনো একটা আয়াত পড়ার পর তার হুজুরকে খুব ইনোসেন্টলি জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহ এই কথাটা কেন বললেন, বা হুজুর মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? তখন কি হয়? ওই বাচ্চাটাকে উৎসাহ দেওয়ার বদলে তার প্রশ্নটাকেই দাবিয়ে দেওয়া হয়। একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। একটা বাচ্চার জন্মগত প্রকৃতি হলো কিউরিওসিটি বা কৌতূহল। সে প্রশ্ন করতে ভালোবাসে। আর এই মাদ্রাসাগুলো ধর্মের ভয় দেখিয়ে, বেতের ভয় দেখিয়ে একদম ছোটবেলাতেই ওই বাচ্চাটার আকল বা চিন্তা শক্তিকে খুন করে ফেলছে। তারা বাচ্চাটার অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ডে এই ডার্ক রিয়েলিটিটা ঢুকিয়ে দিচ্ছে যে ধর্ম মানেই হলো অন্ধত্ব, ধর্ম মানেই লজিক বা আকলকে ডাস্টবিনে ফেলে দিয়ে হুজুর যা বলবে তাই মেনে নেওয়া। আর এই পুরো সাইকোলজিক্যাল মার্ডার বা মনস্তাত্ত্বিক হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে বড় পার্টনার ইন ক্রাইম কারা জানেন? বাচ্চাটার নিজের বাবা মা। আমাদের সমাজের বাবা মায়েদের একটা ভয়ঙ্কর আধ্যাত্মিক লোভ বা স্পিরিচুয়াল গ্রিড রয়েছে। তাদেরকে ওয়াজ মাহফিলে বোঝানো হয়েছে, আপনার ছেলে হাফেজ হলে কিয়ামতের দিন সে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, আর আপনার মাথায় নূরের তাজ বা মুকুট পরানো হবে। এই একটা ভিআইপি পাসের লোভে, জান্নাতের ওই মুকুটের লোভে বাবা মায়েরা তাদের 7-8 বছরের ছোট বাচ্চাটাকে একটা জেলখানার মতো আবাসিক মাদ্রাসায় ফেলে দিয়ে আসে। বাচ্চাটা টুকরে কাঁদে, পরিবার ছেড়ে থাকতে চায় না, তার শৈশবটা ধ্বংস হয়ে যায়। কিন্তু বাবা মা ভাবে, যাক আমার পরকালের ইন্স্যুরেন্স কনফার্ম হয়ে গেল। এই সিস্টেমের আরেকটা হিপোক্রেসি দেখুন। তারা নলেজ বা জ্ঞানকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে, দ্বীনি শিক্ষা অর্থাৎ ইসলামিক এডুকেশন আর দুনিয়াবী শিক্ষা অর্থাৎ সেকুলার এডুকেশন। অথচ কোরআনে এমন কোনো বিভাজন নেই। কোরআন অনুযায়ী আপনি যখন ফিজিক্স পড়ে মহাবিশ্বের লজিক বুঝেন, সেটাও দ্বীনি শিক্ষা। আপনি যখন সাইকোলজি পড়েন, সেটাও দ্বীনি শিক্ষা। কিন্তু এই মাদ্রাসাগুলোতে কি হয়? এরা 10 থেকে 15 বছর ধরে শুধু আরবি গ্রামার, নাহুসর পড়ায়, যা অত্যন্ত ভালো বিষয়, কিন্তু তারা তার সাথে ভাষার বোধগম্যতা নিশ্চিত করতে পারে না। আর 1000 বছর আগের লেখা কিছু ফিক বা মাসালার বই পড়ায়। এদের সিলেবাসে আধুনিক বিজ্ঞান নেই, অর্থনীতি নেই, সাইকোলজি নেই, সোশিয়োলজি নেই। ফলে 15 বছর পর এই ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টটা বা যে ছাত্রটা বের হয়, সে কোরআন খুব সুন্দর করে পড়তে পারে ঠিক হয়, কিন্তু আপনি যদি তাকে বলেন, ভাই বর্তমানের এই গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসটা কোরআনের লজিক দিয়ে সলভ করেন তো, সে হা করে তাকিয়ে থাকবে। কারণ তাকে তো চিন্তা করতে শেখানোই হয়নি। তাকে শেখানো হয়েছে কিভাবে ওয়াজ মাহফিলে সুর দিয়ে মানুষকে কাঁদানো যায়, আর কিভাবে অন্য মতের মানুষকে কাফের ফতোয়া দেওয়া যায়। এইভাবে সামান্য 2-1 জন শিক্ষার্থী ব্যতীত প্রায় সবাই অন্ধত্বে পরিণত হয়। এরা কোরআনকে বানিয়েছে শুধু তেলাওয়াত করে সওয়াব কামানোর একটা মেশিন, আর মৃত মানুষের বক্সে দেওয়ার একটা টোল। অথচ কোরআন এসেছিল একটা জীবন্ত ডাইনামিক ফুরকান হয়ে। বয়েজ মাদ্রাসা বা ছেলেদের আবাসিক মাদ্রাসাগুলোর 4 দেয়ালের ভিতরে কান পাতলে ওই তেলাওয়াতের শব্দের আড়ালে আপনি আরেকটা শব্দ শুনতে পাবেন। সেটা হলো ভয়। চরম লুকে যাওয়া, শ্বাসরুদ্ধকর একটা ভয়। মাদ্রাসার শিক্ষকদের ক্রমাগত থেকে মুক্তি খুঁজতেই পালিয়ে এসেছে 2 জনে। চোখে মুখে ভয় আতঙ্ক। এনে যে মাঝে হুজুর গেলে বেশ করে মারে লাগে আমছে, বলা পারলেও মারে, না পারলেও মারে।
একটা 8-10 বছরের বাচ্চাকে তার বাবা মা আল্লাহর রাস্তায় দিয়ে আসে, আর সেই বাচ্চাটা যখন 4 দেয়ালের ভেতরে ঢোকে তখন তার সাথে শুরু হয় এক অদ্ভুত সাইকোলজিক্যাল মাস্টার স্লেভ বা প্রভুদাসের খেলা। পান থেকে চুন খসলেই বেদ দিয়ে পিঠের তুলে ফেলা হয়। শুভ গুরুতর অসুস্থ, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন শুভ আর বেঁচে নেই। বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে হেফজখানার এক শিক্ষকের বিরুদ্ধে। দুজনে পাও ধরছে আর দুজনে এই যে গা ধরছে, আর দুজনে পিটাইছে। ছোটবেলা থেকেই বাচ্চার মগজে এই হিপনোটিজমটা ঢুকিয়ে দেওয়া হয় যে হুজুরের বিরুদ্ধে কথা বলা মানে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলা। আর ঠিক এই পরম ক্ষমতা, এই আনকোয়েশ্চেনেবল পাওয়ার থেকেই জন্ম নেয় আমাদের সমাজের সবচেয়ে ডার্ক, সবচেয়ে ঘৃণ্য রিয়ালিটি বা সেক্স অ্যাবিউজ। আজকাল নিউজের পাতা খুললেই মাদ্রাসায় শিশু বলাৎকারের নিউজ দেখা যায়। অন্ধভক্তরা ভাবে 2-1 হুজুর হয়তো খারাপ, শয়তানের ধোকায় পড়ে করেছে, কিন্তু না, লজিকের সার্জারি টুল দিয়ে যদি আপনি এই সিস্টেমকে কাটেন, এটাই অবদমনমূলক বা সাপ্রেসিভ সিস্টেমের অবশ্যম্ভাবী রেজাল্ট। ছাত্রকে বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। কুরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় গতরাতে মাদ্রাসার কয়েকজন শিশু পালিয়ে গিয়ে অভিভাবকদের জানালে ফাঁস হয় ঘটনা। তারপর হলো ও এসব করতো, আমাদের দিনও বলতো আমার গাড়িটা টিভিতে দিকে, তারপরে আমি যেতাম, যদি না যেতাম আমাদেরকে মেরে মেরে নিয়ে যেত। আধুনিক সাইকোলজি এবং ফ্রয়েডিয়ান থিওরির একটা ইউনিভার্সাল রুল হলো, আপনি মানুষের ন্যাচারাল ইমোশন বা সেক্সকে যত বেশি ভয় দেখিয়ে দেয়াল তুলে জোর করে অবদমন করবেন, সেটা ঠিক তত বেশি বিকৃত বা সাইকোপ্যাথিক রূপে ফেটে পড়বে। একটু গভীরভাবে লক্ষ্য করুন এই আবাসিক মাদ্রাসাগুলোতে কি হয়। এখানে সমাজ থেকে, পরিবার থেকে, বাইরের আলো বাতাস থেকে পুরোপুরি আইসোলেটেড একটা পরিবেশে বাচ্চাদের রাখা হয়। আর যারা পড়াচ্ছে তাদের নিজেদের ভিতরেই লুকিয়ে আছে চরম ফ্রাস্ট্রেশন আর বিকৃত অবদমন। একদিকে তারা বাইরে নারীদের ছায়াও দেখতে নারাজ, তাদের ওয়াজে নারী মানেই হলো ফিতনা, নারী মানেই জাহান্নামের লাকড়ি। আর অন্যদিকে রাতের অন্ধকারে মাদ্রাসার ওই বদ্ধ অন্ধকার রুমগুলোতে তারা তাদের বিকৃত পাশবিক কামনা মেটাচ্ছে ওই ইনোসেন্ট ছেলেদের উপর। মাত্র 7 বছরের ইমান আলীকে কিছুদিন আগেই ভর্তি করিয়েছিলেন ফরিদপুরের মধুখালীর মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসায়। শিক্ষকের চরম নিষ্ঠুরতার শিকার হয়ে ছোট্ট এই শিশুটি কোরআন শিক্ষা নিয়ে হাফেজ হয়ে ফেরার পরিবর্তে বছর না ঘুরতেই ফিরল লাশ হয়ে। যে সময়কে কোরআন কওমে লুতের সবচেয়ে বড় এবং জঘন্য শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে, পবিত্রতার চাদর গায়ে জড়িয়ে সেই সময় আর সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস চলছে এই তথাকথিত পবিত্রতার কারখানাগুলোতে। আর এই বাচ্চাগুলো কেন প্রতিবাদ করতে পারে না জানেন? কেন তারা দিনের পর দিন এই নরকীয় সহ্য করে যায়? কারণ ওই যে বললাম, মাস্টার স্লেভ সাইকোলজি। বাচ্চার মগজে তো আগেই ভাইরাসের মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে হুজুর মানেই আল্লাহর প্রতিনিধি, হুজুরকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবেন। দিনের বেলা যে হুজুর মেম্বরে বসে জাহান্নামের বয়ান দিয়ে সবাইকে কাঁদাচ্ছে, কোরআনের তাফসির করছে, রাতের বেলা সেই হুজুরই যখন ওই বাচ্চাটার শরীরে দিচ্ছে, তখন বাচ্চাটার পুরো সাইকোলজি, তার পুরো পৃথিবীটা ক্র্যাশ করে যায়। সে বুঝতে পারে না এটা কি হচ্ছে, সে একটা গভীর ট্রমার মধ্যে চলে যায়। সে কাউকে কিছু বলতে পারে না, কারণ সমাজ তো তাকে শেখায়নি যে লেবাসের ভিতরেও শয়তান থাকতে পারে। মানে তোমার ওইখানে কি কি সমস্যা বাবা? মাদ্রাসার হালকা একটু কাম করায়, আমি তো আর ওইতে আমি কাম করে দিলাম। তারপর বলো বাবা, তারপর বলো। চিচুজুরে গেটটা লাগাই দিছে, এরপরে বলে এদিকে জিউজুর করতে এতদিন আসবে কাম করে আর আসবে, তখন লাড়ি লয়ে বলছিল। বলার পরে আমি আর কিছু করি, আমি একটা জিনিস কম কাউরে কমি না করলে গুণ হইব, আমাকে কাউরে কমি না। তারপরে লুঙ্গি উঠে আমার প্যান্ট এর আগে আমার ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছে, কি কি ওষুধ খাওয়াই দিয়েছে জানি না। তোর ওষুধটা গেলে তোর ব্যথা কমে দেবো। এর চেয়েও ভয়ঙ্কর একটা দিক আছে এদের সিলেবাসের হিপোক্রেসি।
এরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে আধুনিক বিজ্ঞান শেখাবে না, সুস্থ বায়োলজি বা এডুকেশন শেখাবে না, কিন্তু ফিক আর মাসালার নামে এমন কিছু বই এদের পড়ানো হয় যেখানে শারীরিক বিষয়াদি, নাপাকি, স্বামী স্ত্রীর সম্পর্কের অত্যন্ত খোলামেলা বর্ণনা করা থাকে। একটা অপরিপক্ক ব্রেইন যে বাইরের পৃথিবী চেনে না, তাকে আপনি ধর্মের নামে এই জিনিসগুলো পড়াচ্ছেন আর অন্যদিকে তাকে আইসোলেটেড করে রাখছেন। ফলে তাদের অবচেতন মনে যে বিকৃতি তৈরি হয় তা অনেক সময় হুজুরদের গণ্ডি পেরিয়ে সিনিয়র ছাত্রদের মাধ্যমে জুনিয়র ছাত্রদের উপরও প্রয়োগ হতে থাকে। এটা একটা চেইন রিয়াকশন। চতুর্থ শ্রেণীর ছাত্র জমজম ইসলাম ঋতুলকে এভাবেই পাশবিক নির্যাতন করে একই মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেণীর 3 শিক্ষার্থী ইয়ামিন, মামুন ও সিয়াম। প্রতিহিংসার বশবর্তী হয়ে জিদানকে হত্যা করে পাশের ম্যানহোলে ফেলে দেয় আবু বকর। আবু বকর এই পুরো মাদ্রাসার সব ছাত্র লিডার হতে চায়, তারা যদি কেউ না মানে তাহলে সে ছাত্রদের মারে। কিন্তু এই পুরো সিস্টেমের সবচেয়ে জঘন্য, সবচেয়ে কোরআন বিরোধী এবং নাপাক কাজটা কখন হয় জানেন? যখন কোনো বা ফিজিক্যাল ঘটনা ফাঁস হয়ে যায়, যখন কোনো বাচ্চা সাহস করে তার বাবা মাকে বলে দেয়, তখন ওই মাদ্রাসার কমিটি, মুহতামিম বা অন্যান্য হুজুররা মিলে কি করে? তারা কি ওই হুজুরের কলার চেপে ধরে পুলিশের হাতে তুলে দেয়? তারা কি ভুক্তভোগী বাচ্চাটার পাশে দাঁড়ায়? না, হাজারবার না। তারা ছুটে যায় ওই বাচ্চাটার গরিব বাবা মায়ের কাছে, গিয়ে তাদের ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে। তারা বলে, দেখেন ভাই, হুজুর তো শয়তানের ধোকায় পড়েই একটা ভুল করেই ফেলেছে, কিন্তু আপনারা যদি পুলিশ ডাকেন, মামলা করেন, ঘটনাটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে তো দিনের ইজ্জত নষ্ট হয়ে যাবে, মাদ্রাসার সম্মান চলে যাবে, ইসলামকে মানুষ গালি দেবে। আপনারা আল্লাহর ওয়াস্তে দিনের স্বার্থে ব্যাপারটা এখানেই ধামাচাপা দিয়ে দিন। আমার বাচ্চার সাথে মাদ্রাসার হুজুর একটা খারাপ করছে, ওর সাথে প্রায় 10 থেকে 12 বার 3 মাস যাবত বাচ্চাকে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে। সেগুলা আমার কাছে কিছু ছবি আছে। বলছে যে তুমি যদি তোমার আম্মুর কাছে বলো তাহলে তোমাকে গলা জায়গায় ফেলে দিব, জায়গায় ফেলে দিব। আরো কয়েকটা বাচ্চার সাথে হয়েছে। তো রিয়াদ নামের একটা বাচ্চার সাথে যখন হয়েছে, হাতে নাতে ধরছে অন্য একজন হুজুর, ছেলেটার বাবার সাথে টাকা পয়সা লেনদেন করে ওনার মীমাংসা হয়ে গেছে এবং ওই হুজুরটাকে পালাই যাইতে সহায়তা করছে। একটু বিবেক দিয়ে চিন্তা করুন, একটা ধর্ষক, একটা রেপিস্ট, একটা পেডোফিলকে বাঁচানোর জন্য এরা দিনের ইজ্জতকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যে কোরআন বলছে ইনসাফ বা ন্যায় বিচারের জন্য নিজের বাবা মায়ের বিরুদ্ধেও সাক্ষী দিতে, সেখানে এরা একটা কে বাঁচিয়ে ধর্মের সম্মান খুঁজছে। একটা শিশুর শরীর এবং মন ছিটে খাওয়ার পর এরা ধর্মের দোহাই দিয়ে তার বিচার পর্যন্ত হতে দেয় না। এরা দিনের ইজ্জত বাঁচায় না, এরা বাঁচায় নিজেদের ওই নোংরা সিস্টেমের ইজ্জত। এরা ভয় পায়, কারণ একটা ইট খুললে পুরো ইমারতের পচা গন্ধ বেরিয়ে আসবে। বয়েজ মাদ্রাসার তো তবু কান্নার আওয়াজ শোনা যায়, ফিজিক্যাল দাগগুলো অত্যন্ত খালি চোখে দেখা যায়, বেতের আগ পড়লেই বাচ্চাগুলো চিৎকার করার সুযোগটুকু অন্তত পায়। কিন্তু মহিলা মাদ্রাসা বা গার্লস মাদ্রাসাগুলোতে এমন একটা সাইলেন্ট মার বা নীরব হত্যা চলে, যার কোনো দাগ শরীরের উপর থাকে না। সাইকোলজির ভাষায় এগুলো হলো এক একটা সাইলেন্ট গ্রেভইয়ার্ড বা নীরব গোরস্থান, যেখানে মেয়েদের ঢুকিয়ে তাদের আত্মাকে কবর দেওয়া হয়। ভিতরে ঢুকছি তখন দেখি যে হুজুর উনি আমার সাথে অনেক টানাহেঁচড়া করে আমার সাথে খারাপ কিছু করছে। আপনি এখানে কি করে? বেড়াইতে আসলাম আর তাই। কার কাছে বেড়াইতে আসছেন? আমার সাথে। আপনি মেয়েদের সাথে কিভাবে এই অনৈতিক কাজগুলো করেন? আসলে আমার একটা চরম ভুল। কোরআনে আল্লাহ নারীদের হায়া বা শালীনতা বজায় রাখতে বলেছেন, এটা তাদের সম্মান, তাদের ডিগনিটি। কিন্তু এই পুরুষতান্ত্রিক মাদ্রাসা সিস্টেম কোরআনের সেই হায়ার কনসেপ্টকে সম্পূর্ণ হাইজ্যাক করেছে। তারা শালীনতাকে বানিয়েছে একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক অস্ত্র, যা দিয়ে তারা একটা মেয়ের পুরো আইডেন্টিটি, তার ব্যক্তিসত্তা এবং তার কনফিডেন্সকে গলাটি করছে। এরা 10-12 বছরের কচি মেয়েগুলোকে এমন একটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন খাঁচায় বন্দি করে রাখে, যেখানে বাইরের পৃথিবীর কোনো আলো বাতাস ঢোকার পারমিশন নেই। এদেরকে প্রতিদিন, প্রতি মুহূর্তে বোঝানো হয় নারী হওয়াটাই যেন জন্মগত একটা পাপ। তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়, তোমার কণ্ঠস্বর ফিতনা, তোমার হাসি ফিতনা, তোমার অস্তিত্বই ফিতনা। তুমি যদি জোরে কথা বলো তুমি জাহান্নামী, তুমি যদি বাইরের পৃথিবীর দিকে তাকাও তুমি বেঈমান। কিন্তু এই সাইকোলজিক্যাল জেলের সবচেয়ে ডার্ক, ঘিনঘিনে এবং আনকমফোর্টেবল রিয়েলিটিটা বাইরের মানুষ ঘুণাক্ষর টের পায় না, কারণ কেউ এটা নিয়ে কথা বলার সাহসই করে না। আপনি যদি ভাবেন বয়েজ মাদ্রাসায় সমস্যা বেশি, তাহলে আপনি চরম ভুলের মধ্যে আছেন। মহিলা মাদ্রাসাগুলোর 4 দেয়ালের ভিতরে ফিমেল হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ানিজমের যে প্র্যাকটিস চলে, তা জানলে তথাকথিত ধর্মরক্ষকদের পায়ের তলার মাটি সরে যাবে। হাই স্কুলের এক ছাত্রীর সঙ্গে মাদ্রাসার এক 10ম শ্রেণীর ছাত্রী। সিলেট থেকে আসা মাদ্রাসা ছাত্রী জানান, 7 মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
কেন এমন হয়? সাইকোলজি কি বলে? খুব সিম্পল সায়েন্স। যখন আপনি বৈষয়িককালে থাকা একদল মেয়েকে বাইরের স্বাভাবিক পৃথিবী, বিপরীত লিঙ্গ এবং স্বাভাবিক ইমোশন থেকে সম্পূর্ণভাবে ব্লক করে দেবেন, তখন তাদের ভিতরে ন্যাচারাল, অবদমিত বা সাপ্রেসড ফিজিক্যাল এবং ইমোশনাল নিডগুলো একটা আনন্যাচারাল পথ খুঁজবে। দিনের পর দিন একই বিছানায়, একই বদ্ধ ঘরে, বাইরের পৃথিবীর সাথে সম্পূর্ণ ডিট্যাচ অবস্থায় থাকতে থাকতে তাদের এই অবদমিত সেক্সুয়ালিটি নিজেদের মধ্যেই বিকৃত রূপ ধারণ করবে। দিন শেষে তারা এমন বন্ধুত্বে পরিণত হয় যে তারা নিজেরাই নিজেদের সঙ্গে বানিয়ে ফেলে। আর তাদের এই বিকৃত মনস্তত্ত্বে সবচেয়ে বেশি ঘি ঢালে কারা জানেন? তাদের সিলেবাস। এই বইটির দিকে তাকান, বেহেশতি জোর। এই বইটি মাদ্রাসার শিক্ষার্থীরা, ছেলে মেয়ে উভয়ই প্রায় পড়ে। এই বইটিতে যে ধরনের মাসালাগুলো দেওয়া হয়েছে, যে কথাগুলো যাদেরকে শেখানো হচ্ছে, তাদের বয়স এবং তাদের পরিপক্কতা নিয়ে প্রশ্ন ওঠে। কেননা এই বইটি যাদেরকে পড়ানো হচ্ছে তারা কি আদৌ এই বইটি পড়ার মতো বয়সে পৌঁছেছে? কেননা আমি জাস্ট একটি উদাহরণ দেই। আপনি যদি বেহেশতি জোরে 60 নম্বর পৃষ্ঠায় গোসলের মাসাইল অধ্যায়টিতে যান, সেখানে আপনারা 5 নম্বর মাসালাটা দেখতে পারবেন। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে যদি করা হয়ে থাকে তবে তাহার উপর গোসল ফরজ নহি বটে, কিন্তু অভ্যাস করানোর জন্য গোসল করানো উচিত। মূলত মাসালার বইগুলো ঠিক এইভাবেই লেখা হয়, যেটা বাস্তবের সাথে সবসময় মিল খাবে না। অর্থাৎ মানুষ যেটা কল্পনা পর্যন্ত করতে পারে, সেই কন্ডিশনগুলো যদি কখনো ঘটে তাহলে কি ধরনের কি করা লাগবে সেগুলো মাসালার বইগুলোতে লেখা থাকে। কিন্তু কি ধরনের কল্পনা এটা চিন্তা করে দেখুন। একটা অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সঙ্গে যদি করা হইয়া থাকে, আচ্ছা একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে কি করা জায়েজ? তার কি সহবাসের কোনো বয়স হয়েছে? তাহলে তার বেলায় মাসলা দেওয়ার প্রশ্নটা কেন আসবে? আপনারা যদি ফাজাইল আমল, ফতোয়ে আলমগিরি এবং এই বেহেশতি জোহরের মতো বইগুলো যদি পড়ে দেখেন, কি পরিমাণ নোংরামি দেখতে পারবেন। জাস্ট একবার পড়ে দেখুন। আর এই পুরো মহিলা মাদ্রাসা সিস্টেমের একটা বড় হিপোক্রেসি বা চূড়ান্ত ভণ্ডমিটা কোথায় জানেন? এরা মেয়েদেরকে এমন ভাবে পর্দায় রাখে যে সূর্যের আলো যেন তাদের ছুঁতে না পারে, কোনো পুরুষ যেন তাদের গলার আওয়াজ পর্যন্ত শুনতে না পারে। কিন্তু এই মহিলা মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক কারা? প্রিন্সিপাল কারা? একজন পুরুষ। হ্যাঁ, ঠিক শুনেছেন। যে মেয়েটাকে দিনরাত শেখানো হচ্ছে বাইরের কোনো পুরুষের ছায়াও দেখা হারাম, সেই মেয়েটারই পরীক্ষা নিচ্ছে, তাকে অ্যাডমিনিস্টার করছে, তার ইন্টারভিউ নিচ্ছে, আর তার বদ্ধ ঘরে ছড়ি ঘোরাচ্ছে একজন পুরুষ। যে হুজুররা আলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কারণ সেখানে ছেলে মেয়ে একসাথে পড়ানো হয়, সেই হুজুররাই পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও মহিলা মাদ্রাসায় শিক্ষকতার নামে নিজের ক্ষতি মেটাচ্ছে। যশোরের মনিরামপুরে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সান্ধ্যকালীন কোচিং এ গেলে কৌশলে তাকে অচেতন করে জোর করা হয়। বাইরে এসে ও আমাকে হাত ধরে নিয়ে যায়, তারপরে আমার সাথে কি হয় আমি জানি না। ভাবতে পারেন এটা কি লেভেলের একটা সাইকোলজিক্যাল পাওয়ার প্লে? এই চরম পাওয়ার ইমব্যালেন্স বা ক্ষমতার অসমতার সুযোগ নিয়ে ওই পবিত্রতার লেবাস পরা পুরুষ হুজুররা যখন এই মেয়েগুলোর সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল দুর্বলতার সুযোগ নেয়, তখন ওই মেয়েগুলোর যাওয়ার কোনো জায়গা থাকে না। বয়েজ মাদ্রাসার ছেলেরা তাও মার খেলে পালাতে পারে, কিন্তু এই মেয়েগুলো, এরা তো বাইরের রাস্তাও চেনে না। এদের তো শেখানোই হয়েছে সমাজ মানেই একটা ভয়ঙ্কর জায়গা। ফতুল্লায় 4 মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র্যাব। ভাইয়া অনেক সময় ধরে পড়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড় দেয় নাই। একজন কিংবা দুজন নয়, মাদ্রাসার প্রতিজন শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। পুরো অনেক জোর করছে, তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন করে ওরকম একটা মেয়ের করছিল, মিপসা ওরে চুপছিল। তোমার ফোন দিলাম, তুমি পুরা শরীর বা তুমি বলবো যে। একই মাদ্রাসায় পরপর কয়েকজন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। পরিবারের কাছে এখন শুধুই স্মৃতি 13 বছরের সামিয়া। সেসব নামধারী হুজুররা পর্দার আড়ালে উকি দেওয়া থেকে শুরু করে সব ধরনের জঘন্য অঙ্গভঙ্গি পর্যন্ত করে বসে। যখন কোনো পুরুষ হুজুর এদের সাথে কোনো অ্যাবিউজ করে, এরা চিৎকার করার ভাষাও খুঁজে পায় না। এদেরকে শেখানো হয়েছে হুজুর যা করে সব দিনের স্বার্থে করে, আর মুখ খুললেই সরাসরি জাহান্নামে যেতে হবে। অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। আলেমা শিক্ষিকা বলেন বা পুরুষ শিক্ষক বলেন, এমনও হয় যে তারা ভিতরে ভিতরে এরকম ছাত্রীদেরকে টক করে, ব্ল্যাকমেল করে রাখে, কিন্তু এটা বলার কোনো ওয়ে রাখে নাই, চাপায় দেয়। এখন দেখা যায় ছাত্রছাত্রীরা তো এমন হয় যে তাদের আর্থিক অবস্থা তারা দুর্বল, যে কোনো দিক থেকে তারা দুর্বল, তারা এটা নিয়ে আইন শাসনের কাছে বিচার দাবি জানাতে পারে না। শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের 8 দিন পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সেই শিক্ষার্থী। রুমের ভিতর নিয়ে হাসে আমি কিছু মাথা তুমি ঠিক করতে পারবো না, আমার মুখ বুঝেই ধরছিল মা।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে বড় এবং সফল ব্যবসায়ী। তিনি কি 4 দেয়ালের ভেতরে বন্দী ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় স্কলার এবং সেনাপতি। তিনি কি সোশ্যাল জম্বি ছিলেন? নুসাইবা রাদিয়াল্লাহু আনহা উহুদের ময়দানে তলোয়ার হাতে নবীজিকে রক্ষা করেছিলেন। কোরআন এসেছিল নারীদের জীবন্ত কবর থেকে উদ্ধার করে তাদের আইডেন্টিটি আর সম্মান ফিরিয়ে দিতে। ইসলাম নারীকে দিয়েছিল এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন, শালীনতার সাথে, সম্মানের সাথে বাইরের পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। আর এই মাদ্রাসার সিস্টেম, এরা কোরআনের নাম ভাঙিয়ে নারীদের আবারও সেই জাহিলিয়াতের যুগে ফিরিয়ে নিয়ে গেছে। এরা নারীদের ফিজিক্যালি জীবন্ত দিচ্ছে না ঠিকই, কিন্তু সাইকোলজিক্যালি জ্যান্ত কবরে ঢুকিয়ে দিচ্ছে। একটা সাইকোলজিক্যাল কবর যার উপর ধর্মের সাইনবোর্ড লাগানো আছে। আবাসিক মাদ্রাসার দেয়াল থেকে পেরিয়ে এবার আসুন কো এডুকেশন বা সহশিক্ষা মাদ্রাসায়। আপনি হয়তো ভাবছেন এখানে তো অত্যন্ত সেই চরম শারীরিক অবদমনটা নেই। ঠিক, এখানে শারীরিক অবদমন তেমন নেই, থাকলেও সেটা অল্প। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর সাইকোলজিক্যাল হিপোক্রিসিটা একটু খেয়াল করুন। এরা একই সিলেবাসে ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছে, একই ছাদের নিচে ক্লাস করাচ্ছে। একটা 14 থেকে 15 বছর বয়সের ছেলে বা মেয়ে যখন বয়ঃসন্ধিতে পৌঁছায়, বিপরীত লিঙ্গের প্রতি তার একটা স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। এটাই হিউম্যান বায়োলজি। কোরআন এখানে বলেছে হায়া বা শালীনতা মেইনটেইন করতে, দৃষ্টিকে সংযত রেখে স্বাভাবিক সম্মানজনক আচরণ করতে। কিন্তু এই মাদ্রাসাগুলো কি করছে? এরা জিনাকে নর্মালাইজ করে ফেলেছে। এরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে উপেক্ষা করা শুরু করেছে। আর এদিকে এরাই কোরআনিক শালীনতাকে ব্যবহার করে মূলত মানুষের স্বাভাবিক সামাজিকরণ বা সোশ্যালাইজেশন প্রসেসটাকে প্যারালাইজড করে দিয়েছে। এতক্ষণ আমরা মাদ্রাসার 4 দেয়ালের ভেতরের যে ডার্ক রিয়েলিটিগুলো দেখলাম, বয়েজ মাদ্রাসার ফিজিক্যাল অ্যাবিউজ, গার্লস মাদ্রাসার সাইকোলজিক্যাল মার্ডার, কোয়েট মাদ্রাসার গিল্ট ট্র্যাপ, এগুলো হলো সেই ফ্যাক্টরির ভেতরের প্রোডাকশন লাইন। কিন্তু এই বিশাল ফ্যাক্টরিটা যুগের পর যুগ ধরে টিকে আছে কিভাবে? কারা এর পিছনে ফান্ডিং দিচ্ছে? কিভাবে এই ম্যাট্রিক্সটা দিনের পর দিন আরো শক্তিশালী হচ্ছে? কারণ এই সিস্টেমটা শুধু আর একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, এটা পরিণত হয়েছে আমাদের এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড়, সবচেয়ে প্রফিটেবল এবং ট্যাক্স ফ্রি কর্পোরেট বিজনেস মডেলে। এই সিস্টেমের বড় এবং সবচেয়ে নিষ্ঠুর সিম্পেথি টোল বা সহানুভূতির হাতিয়ার কারা জানেন? ওই ছোট ছোট এতিম আর গরিব ঘরের বাচ্চারা। মাদ্রাসাগুলোতে মূলত একটা সেকশন থাকে যাকে বলা হয় লিল্লা বোর্ডিং, মানে সেখানে গরিব আর ইয়েতিম বাচ্চারা ফ্রিতে খায় আর পড়ে। শুনতে খুব মহৎ মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে কোরআনের একদম নিখুঁত অ্যাপ্লিকেশন। কিন্তু একটু পেছনের ডার্ক রিয়েলিটিটা, একটু সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। শুক্রবার জুম্মার নামাজের পর আপনি যখন মসজিদ থেকে বের হন, আপনি কি দেখেন? 7-8 বছরের ছোট ছোট বাচ্চারা যাদের পরনে মলিন জামা, তারা গেটের সামনে রুমাল বা গামছা বিছিয়ে বসে আছে। তারা মানুষের কাছে মাদ্রাসার নামে টাকা চাচ্ছে। আপনি গ্রামের দিকের মাদ্রাসাগুলোর দিকে তাকান, মাসের পর মাস কাঠফাটা রোদের ভেতর বা কনকনে শীতের সকালে এই এতিম বাচ্চাগুলোকে হাতে একটা বস্তা ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় গ্রামে গ্রামে। তারা মানুষের দরজায় গিয়ে দাঁড়ায়, মানুষের কাছে এক মুঠো চাল ভিক্ষা চায়। একটু বিবেক দিয়ে, একটু আকল দিয়ে চিন্তা করুন যে ইসলাম এসেছিল মানুষের ডিগনিটি আর আত্মমর্যাদা ফিরিয়ে দিতে। যে কোরআন বলছে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে আশরাফুল মাখলুকাত, সেই কোরআন শেখানোর নামে এরা ছোট ছোট বাচ্চাগুলোর হাতে একটা অদৃশ্য ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছে। একটা বাচ্চা যে এতিম, যে এমনিতেই মানসিকভাবে ব্রোকেন, তাকে যখন আপনি একদিন মানুষের দরজায় দরজায় ঘুরিয়ে চাল তোলান, তখন তার সাইকোলজিটা কোথায় গিয়ে দাঁড়ায়? তার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বলে কি আর কিছু অবশিষ্ট থাকে? সে তো বড় হওয়ার আগেই মানসিকভাবে একটা ভিখারি হয়ে যায়। তার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যায় যে তার নিজের কোনো আইডেন্টিটি নেই, সে মানুষের দয়ায় বেঁচে থাকা একটা পরজীবী। যাই হোক, এই কাজটা কারা করাচ্ছে? ওই মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপালরা। তারা এই গরিব বাচ্চাগুলোকে তাদের প্রোডাক্ট বা পণ্য হিসেবে ব্যবহার করেছে। তারা সাধারণ মানুষের ইমোশনকে ব্ল্যাকমেইল করছে। একটা এতিম বাচ্চা রোদে পড়ে চাল তুলতেছে, তখন তার ইমোশন কাজ করে, সে পকেট থেকে টাকা বা ঘর থেকে চাল বের করে দেয়। এবার একটু ইকোনমিক্স বা অর্থনীতির হিসাবটা মেলান। সারা দেশ থেকে জাকাত, ফিতরা, সাদকা, কোরবানির পশুর চামড়া আর সাধারণ মানুষের কোটি কোটি টাকার ডোনেশন এই লিল্লা বোর্ডিং এর নামে তোলা হয়। কিন্তু এই টাকাগুলো যায় কোথায়? এতিমখানা চালানোর আড়ালে চলছে রমরমা বাণিজ্য। সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন করে ভুয়া এতিম দেখিয়ে বরাদ্দ নেওয়া হচ্ছে টাকা। কাগজে কলমে 18 জন এতিম দেখানো হলেও বাস্তবে দেখা মিলেছে মাত্র 2 জনের। এতিম না থাকলেও এতিমদের জন্য জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে অসাধু উপায়ে নেওয়া হচ্ছে টাকা। সরকারি বেসরকারি বিভিন্ন ফান্ড থেকে আসা এতিমদের টাকা আত্মসাৎ হয় ভুয়া ভাউচারে। ভুয়া কাগজপত্র, এতিম ও দুস্থ শিশু দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
আপনি ওই মাদ্রাসার রান্নাঘরে গিয়ে দেখুন, ওই এতিম বাচ্চাগুলো যাদের দেখিয়ে এই ফান্ডিং আনা হলো, তারা দিনের পর দিন খাচ্ছে একদম নিম্নমানের চালের ভাত আর পানির মতো পাতলা ডাল। তাদের থাকার জায়গাটা স্যাঁতসেঁতে, অস্বাস্থ্যকর। আমি যদি আয়েশা খেয়াল নিই যে ভাই তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, তো এই জন্য আয়েশা মারে। আর অন্যদিকে ওই মাদ্রাসার মুহতামিম, ওই কমিটির হুজুররা, তারা চলছেন লেটেস্ট মডেলের প্রাডো বা পাজেরো গাড়িতে। তাদের ঘরে এসির বাতাস, তাদের খাবার টেবিলে কুরমা পোলাও। আর ওই নিরীহ এতিম বাচ্চাগুলো, তারা রয়ে যায় শুধু তাদের বিজনেস মডেলের সিম্পেথি টুল বা একটা অ্যাডভার্টাইজিং প্রপ। এরা ধর্মকে বানিয়েছে সবচেয়ে পারফেক্ট বিজনেস, যেখানে কোনো অডিট নেই, কোনো জবাবদিহিতা নেই। কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর ফান্ডের টাকা কোথায় গেল, সাথে সাথে ফতোয়া আসবে, বেয়াদব তুমি আলেম ওলামাদের নিয়ে প্রশ্ন তুলো, তোমার তো ইমানই নেই। ফান্ডিং আর ডোনেশনের এই বিজনেসটা হলো এই ম্যাট্রিক্সের একটা পা। এর আরেকটা পা কোথায় জানেন? আমাদের দেশের ওয়াজ মাহফিল ইন্ডাস্ট্রি। লক্ষ্য করুন, আমি এটাকে ইন্ডাস্ট্রি বা শিল্প বলছি, কারণ এটা আর কোনো ধর্মীয় প্রচার বা দাওয়াতি কাজ নেই। এটা এখন পুরোপুরি একটা কর্পোরেট শোবিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা সাহাবীদের যুগে ধর্ম প্রচার করা হতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে, নিজের খেয়ে নিজের পড়ে। কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। আর আজকের দিনের এই তথাকথিত ধর্ম প্রচারকরা কি করছেন? এরা ওয়াজ করার আগে কন্ট্রাক্ট বা চুক্তি করেন। আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আমাকে অমুক মডেলের গাড়িতে করে আনতে হবে, আমার জন্য 5 স্টার মানের স্টেজের ব্যবস্থা করতে হবে। আর সেই মাহফিলের স্টেজে উঠে তারা কি করেন? তারা কি কোরআনের ফিলোসফি, সাইকোলজি বা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলেন? না, তারা সেখানে করেন স্ট্যান্ড আপ কমেডি। তারা গান। তারা ওয়াজের ময়দানে বানিয়েছেন অন্য মতাদর্শের হুজুরদের গালি দেওয়ার আর রোস্ট করার প্ল্যাটফর্ম। এদের ওয়াজে ইসলামের রূপ বা স্পিরিট থাকে না, থাকে শুধু কিছু সুরসুরি দেওয়া জোকস আর নারীদের নিয়ে চরম অবমাননাকর কথাবার্তা। তারা মানুষকে শোনাচ্ছে এই ওয়াজের জায়গা হলো জান্নাতের বাগান, আর সেই জান্নাতের বাগানে তারা টাকা ছাড়া ঢুকতেই চায় না। আর অন্যদিকে মানুষরা সেই জান্নাতের বাগানে ঢুকে জান্নাতে ঢুকতে না চাওয়া মোল্লাদেরকেই অর্থ প্রদান করতেছে, যেন আখিরাতের জান্নাতে তারা যেতে পারে। সেই হুজুররা মানুষের মধ্যে একটা কাল্ট বা অন্ধ অনুসারীর দল তৈরি করে। এরা ধর্মকে একটা সস্তা এন্টারটেইনমেন্ট বা বিনোদন বানিয়ে ছেড়েছে, যার মূল উদ্দেশ্যই হলো ইউটিউবারের ভিউ, ফেসবুক রিচ আর স্পন্সরশিপের টাকা। যে কোরআন এসেছিল মানুষের আকলকে স্বাধীন করতে, যে ইসলাম এসেছিল মানুষকে সব ধরনের দাসত্ব থেকে মুক্তি করতে, এরা কোরআনকে, সেই ইসলামকে বিক্রি করে একটা পারফেক্ট ফুলপ্রুফ কর্পোরেট এবং পলিটিক্যাল মনস্টার তৈরি করেছে। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা অন্ধকারের একদম শেষ তলানিতে গিয়েছিলাম। আমরা দেখলাম কিভাবে ধর্মের নামে মানুষের আত্মা, শরীর, সমাজ আর অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে। আমরা একটা সিস্টেমের সার্জারি করেছি, তার ভুলগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু লস্ট সঞ্জিত কখনো শুধু অন্ধকার দেখিয়ে গল্প শেষ করে না। এতক্ষণ আমরা যে মাদ্রাসা সিস্টেমের ভুলগুলোর মুখোশ খুলেছি, সেই একই সিস্টেমের ভিতরে এমন কিছু সৌন্দর্য, এমন কিছু পবিত্রতা লুকিয়ে আছে, যা এই করম স্বার্থপর ক্যাপিটালিস্ট বা বস্তুবাদী দুনিয়ায় আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, যাকে অস্বীকার করা মানে নিজের বিবেকের সাথে বেইমানি। একবার ভেবে দেখুন তো, কনকনে শীতের রাত 3টে বাজে, আপনি আমি যখন লেপের নিচে আরামে ঘুমে আচ্ছন্ন, তখন মাদ্রাসার ওই ছোট্ট বাচ্চাটা, যার বয়স হয়তো মাত্র 8 বা 9 বছর, সেই কনকনে ঠান্ডা পানিতে অজু করে তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে দাঁড়ায়। যে বয়সে একটা বাচ্চার কার্টুন দেখার কথা, ভিডিও গেম খেলার কথা, সেই বয়সে সে আল্লাহর প্রেমে ঘন্টার পর ঘন্টা কোরআন বুকে জড়িয়ে বসে থাকে। এই যে ডেডিকেশন, এই যে স্রষ্টার সাথে একটা শিশুর আত্মিক কানেকশন, এর চেয়ে পবিত্র দৃশ্য এই পৃথিবীতে আর কি হতে পারে? আমার আফসোস হয়, শুধু যদি ও বুঝতে পারতো ও কোরআনে কি পড়তেছে, তাহলে আল্লাহর সাথে কানেকশন আরো জুড়ে যেত। আর ওই হুজুরদের কথা ভাবুন। হ্যাঁ, সিস্টেমে হয়তো অনেক দুর্নীতিবাজ বা সাইকোপ্যাথ ঢুকে গেছে, কিন্তু এই একই সিস্টেমে এমন হাজারো লাখো হুজুর আছেন যাদের অন্তরে দুনিয়ার বিন্দুমাত্র কোনো লোভ নেই। একজন স্কুল বা ভার্সিটির টিচার হয়তো মাসে লাখ টাকা বেতন পায়, আর এই গ্রামের মাদ্রাসার একজন হুজুর, তিনি হয়তো মাসে মাত্র 3 থেকে 5 হাজার টাকা বেতনে নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছেন শুধু বাচ্চাদের কোরআন শেখানোর জন্য। তার নিজেদের পরনের জুব্বাটা হয়তো ছেঁড়া, তার ঘরের হয়তো ভালো খাবার নেই। এই যে নিঃস্বার্থ আত্মত্যাগ, এটা কি কোনো কর্পোরেট স্কুলে পাবেন? কখনো না।
1400 বছর ধরে কোরআনের একটা হরফ, একটা জের জবরও যে পরিবর্তন হয়নি, কোরআন যে অবিকৃত আছে, তার সবচেয়ে বড় ওসিলা কারা জানেন? এই মাদ্রাসাগুলো, এই হিফজখানাগুলো। তারা নিজেদের মস্তিষ্কে হার্ড ডিস্ক বানিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর এই কালামটাকে যুগের পর যুগ বুকের ভেতর ধারণ করে রেখেছে। সেই পদ্ধতিটাই মূলত কোরআন সংরক্ষণের মূল পদ্ধতি। মাদ্রাসার ছাত্রদের ভেতরে যে আদব, যে বিনিময়, শিক্ষকদের প্রতি যে নিঃস্বার্থ সম্মান দেখা যায়, এগুলো হলো বর্তমান মাদ্রাসার সেই আলো, সেই ইখলাস, যা আক্ষরিক অর্থেই অতুলনীয়। আমাদের দেশের লাখ লাখ অনাথ, গরিব এবং ছিন্নমূল শিশু, যাদের হয়তো রাস্তায় ভবঘুরে বা অপরাধী হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মাথার ওপর ছাদ আর 3 বেলা খাবারের নিশ্চয়তা দিচ্ছে এই মাদ্রাসাগুলোই। আধুনিক সমাজের তরুণরা যখন ড্রাগস, কিশোর গ্যাং বা সোশ্যাল মিডিয়ার টক্সিক দুনিয়ায় হারিয়ে যাচ্ছে, তখন এই প্রতিষ্ঠানের দেয়ালগুলো অত্যন্ত বহু তরুণ তরুণীকে এই অন্ধকার অবক্ষয় থেকে দূরে রাখছে। বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, শিক্ষকদের শ্রদ্ধা করা এবং সমাজের প্রতি একটা বেসিক দায়বদ্ধতা এই পরিবেশ থেকেই শেখানো হয়। সবাই ব্রেন ওয়াশড নয়। এই সিস্টেম থেকেই এমন হাজারো নিঃস্বার্থ মানুষ জন্ম হয়েছে, যারা বিপদের দিনে, দুর্যোগে বা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাহলে মূল প্রশ্ন হলো, এতগুলো চমৎকার এবং পজিটিভ দিক থাকা সত্ত্বেও কেন আজকের ভিডিওতে মাদ্রাসার এই অন্ধকার দিকগুলো আমি এক্সপোজ করলাম? কারণ একটা গ্লাসে যদি 99 ফোঁটা বিশুদ্ধ পানি থাকে আর তাতে যদি 1 ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া হয়, তবে ওই পুরো পানিটাই পান করার অযোগ্য হয়ে যায়। আজকের রিয়েলিটি হলো, মাদ্রাসার এই ভালো দিকগুলোর তুলনায় ভেতরে ভেতরে খারাপ দিকগুলো ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে। শুধু কয়েকটি ভালো দিকের দোহাই দিয়ে এই সিস্টেমের মারাত্মক ত্রুটিগুলোকে আর ধামাচাপা দেওয়া যায় না। সমস্যা হলো, ম্যাট্রিক্সের পাহারাদাররা এই ভালো দিকগুলোর ঢাল হিসেবে ব্যবহার করেই ভিতরের ওই পচনটাকে বছরের পর বছর লুকিয়ে রাখতে চায়। কেউ লজিক্যাল প্রশ্ন তুললেই তারা ওই অনাথ শিশুদের আশ্রয় আর নৈতিকতার উদাহরণ দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেয়। ভাই ও বোনেরা, আমার এই ভিডিওর উদ্দেশ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা বা ঢালাওভাবে সবাইকে ঘৃণা করা নয়। উদ্দেশ্য হলো সিস্টেমের ওই বিষাক্ত ফুটাগুলোকে চিহ্নিত করা। সিস্টেমকে ভাঙতে হবে না, কিন্তু সিস্টেমের ভিতরে ওই ডার্ক সাইকোলজিক্যাল ম্যাট্রিক্সকে ভাঙার সময় চলে এসেছে। আজকের এই দীর্ঘ ব্যবচ্ছেদের পর, এই ডার্ক ম্যাট্রিক্সের একদম তরানি পর্যন্ত ঘুরে আসার পর, হয়তো আপনারা অনেকেই যারা জেনারেল লাইনে পড়েন, যারা স্কুল, কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট, তারা একটা বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আপনারা হয়তো ভাবছেন, যাক বাবা, আমরা অত্যন্ত বেঁচে গেছি, আমরা তো এই ডার্ক ম্যাট্রিক্সের বাইরে আছি। সত্যি কি তাই? আপনারা কি সত্যিই ভাবছেন যে আপনারা কোনো ম্যাট্রিক্সের ভেতরে নেই, নাকি আপনারা এমন একটা ম্যাট্রিক্সে আছেন যার দেয়ালগুলো ইটের নয় বরং স্বচ্ছ কাচের তৈরি, আর যার শিকলগুলো লোহার নয় বরং অদৃশ্য কর্পোরেট সিলেবাস দিয়ে বানানো? প্রস্তুত থাকুন, কারণ আগামী পর্বে আমরা পর্দা সরাবো আমাদের এই তথাকথিত মডার্ন বা সেকুলার এডুকেশন সিস্টেমের, স্কুল, কলেজ আর ইউনিভার্সিটির। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম। আবাসিক মাদ্রাসাগুলোতে যে পর্দা লাগিয়ে কি হচ্ছে এটার ভিতরে মনিটর করেন। আপাত মস্তক বোরকা পরাচ্ছে, এই বোরকার ভিতরে সে কি মানুষ হয়ে বড় হয়, না সে কি শুধু ভোগ্যপণ্য হয়ে বড় হয়, সেটা জানতে হবে। এবং এই ধর্মকে 3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। কারণ ফাঁসি চাই, ফাঁসি চাই।